আসল ইসলাম আর নকল ইসলাম বুঝে নকল ইসলাম দূর করার চেষ্টা করা, আসল ইসলামকে আবার জীবিত করার চেষ্টা করা। একই সাথে সারা দুনিয়ার সব মানুষকে তো আল্লাহ মানে হক পাওয়ার জন্য তৈরি করেছেন, কিন্তু সব মানুষকে যে বাতিলের আধারে ডুবিয়ে দিল, সব মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নিয়ে গেল, সব মানুষকে নাস্তিকতার ধারা বস্তুবাদী মতবাদ দখল করলো, গায়রে দিন দখল করলো, বাতিল সরকার দখল করলো, মানুষকে অমানুষ বানাই ফেললো, সেখান থেকে ওদেরকে উদ্ধারের রক্ষার আমাদের যে ইমানি দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো বুঝা পালন করা, সবাই মিলেমিশে কাজ করা। এই জন্য আপনারা আজকে যে এখানে আসছেন, মানে কোনো দল সংগঠন না, কোনো দল করা না, নিছক কোনো রাজনীতি করাও না, ইমান, নিজের ইমান বাঁচানো, আসল ইসলাম বাঁচানো, মুসলিম জাতিকে উদ্ধার করা খুন জুলুম থেকে। এবং খুন জুলুম অনেক বড় ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হলো যে ইমান নষ্ট করা, ইমান নষ্ট হয়ে যাওয়া, ভুয়া ইসলামে নিয়ে যাওয়া। তো এভাবে এই জন্য মূল জিনিসটা হচ্ছে যে আসল ইসলাম বাঁচানো, মুসলিম জাতিকে আসলেই মুসলিম বানানো, স্বাধীন করা, মুক্ত করা। এখন মুসলিম জাতি স্বাধীন না। অপরদিকে সব মানুষ এখন মিথ্যার অন্ধকারে। পৃথিবীতে 800 কোটি মানুষ মুসলিম দাবি করে, কিন্তু 800 কোটি মানুষ মুসলিম না, মানে মানুষ দাবি করে, কিন্তু দৈহিকভাবে মানুষ আছে, আত্মার দিক থেকে, মন মগজের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে নাই। মানবাত্মার মৃত্যু ঘটছে। এখন সেটা এই মানুষগুলোকে আবার মানুষ বানানো, মানুষ দাবি করতে হলে তার মানবাত্মা থাকতে হবে, জীবনের সত্য বুঝতে হবে, আত্মার দিক থেকেও মিথ্যার দাস হওয়া যাবে না, এবং চরিত্রের দিক থেকেও অমানুষ হওয়া যাবে না। মানুষ আর অমানুষ এখন অমানুষে ভরে গেছে, মানে ধোঁকা, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, মানে কাউকে আমানত দিলে ফিরে পাওয়া যায় না, মানে ধোঁকা। পীর আলেমের নামে পর্যন্ত দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কিন্তু ধোঁকা দিচ্ছে, আমানতের খেয়ানত করতেছে। এইভাবে মানে সব দিকে যে মানে মানুষ দাবি করতে হলে মানবিক গুণাবলী, মানবিক বৈশিষ্ট্য, মানুষ হিসাবে কিছু নেচার, চরিত্রতা থাকতে হবে। মানুষের অমানুষের তো ডিফারেন্স আছে। তো বাহ্যিক ভাবেও অমানুষ, চরিত্রগত দিক, নেচারগত দিক, আবার আত্মার দিক থেকেও অমানুষ। আর বাহ্যিক দিক থেকে কিছু ভালো মানুষ আছে, মানবিক মানুষ আছে, আমানতদার মানুষ আছে, কিন্তু খুব কম থাকলেও সেটা ব্যক্তিগতভাবে আছে, কিন্তু ওভারঅল পুরো পরিস্থিতিটা বেশি খারাপ, ভয়ঙ্কর, বিশ্বাস করা যাচ্ছে না মানুষকে। এই এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত একজন একজনের সাথে বেইমানি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, লুকিয়ে চুকিয়ে কত কিছু করতেছে, মানে আমানতদারি খুব কম। এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই জন্য মানে দুইটা বিষয় এখন বিলুপ্ত হয়েছে, সংক্ষেপে বলা যায়। একটা ইমানি সত্তা, ইমানি চেতনা, ইমানি দৃষ্টি, ইমানের দায়িত্ব তথা আসল ইসলাম বিলুপ্ত। আরেকটা জিনিস হচ্ছে মানব জীবন বিলুপ্ত হয়েছে, মানবাত্মা, মানবিক দৃষ্টি, মানব সত্তা মানে আমার অস্তিত্ব উপলব্ধি করা, আমার নিজের যে আত্মপরিচয়টা, আমার আত্মপরিচয় কিসের ভিত্তিতে হবে, আমি মানুষ কিসের ভিত্তিতে, কি ভাষার ভিত্তিতে, না গোত্র, না রাষ্ট্র, না বর্ণ, না লিঙ্গ, কিসের ভিত্তিতে আমি মানুষ দাবি করতে পারি। এই যে জীবনের সত্যটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছেন, কোরআন কারীম, হাদিস শরীফে আছে, আমাদের ইমামরা ওলিরা যুগে যুগে শিখেছেন, কিন্তু এখন সব বিলুপ্ত। এই জন্য সংক্ষেপে বলা যায় ইমানি সত্তার বিলুপ্তি, মানব সত্তার বিলুপ্তি। 800 কোটি মানুষ দাবিদার, আল্লাহর ওলিরা ছাড়া, কিছু ব্যতিক্রম ধর্মী মানুষ ছাড়া, মানে আত্মার দিক থেকে কাউকে মানুষ বলা যাইতেছে না। বাহ্যিক দিক থেকে কিছু মানবিক মানুষ আছে, কিন্তু ওগুলা হিসাবের বাহিরে, যেটা এস্টাবলিশড আছে, গণহারে যেটা, এটা মানুষ বলা যায় না। মানুষ দাবি করতে হলে মানে তার মধ্যে মানবতা আমার থাকতে হবে, অন্য মানুষের অধিকার, স্বাধীনতা স্বীকার করতে হবে। একটা খুনিকে মানুষ বলা যায় না, একটা জালিমকে মানুষ বলা যায় না, একটা মানে মিথ্যুককে মানুষ বলা যায় না। এভাবে এটা অপর দিক থেকে মানে মানবাত্মা বলতে বোঝায় যে সকল বস্তুর ঊর্ধ্বে, মানে আমার আত্মপরিচয়টা, আমার সত্তাটা, আমার অস্তিত্বটা মানে বস্তুবাদী মতবাদ ভিত্তিক হবে না, বস্তুর ভিত্তিতে হবে না, সব বস্তুর ঊর্ধ্বে
একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যে হেদায়েতের আলো, সেই আলোতে আমার মানে আমি মানুষ দাবি করতে পারবো। এবং ইমানদার দাবি করতে হলেও আমাকে এই মানুষ দাবির মূল ভিত্তি আল্লাহর নামে জীবন, বস্তুর নামে নয়, বস্তুর ঊর্ধ্বে আল্লাহর নামে জীবন। আমি বস্তু পূজারী, বস্তুর দাস হব না। আমার মন মগজ চিন্তা চেতনা বস্তুবাদী মতবাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না, কলেমার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, কলেমার চেতনার ভিত্তিতে। কিন্তু এখন কলেমার নামেও ধোকা। কলেমা এখন সবাই পড়তেছে, কাদিয়ানিও পড়ে, ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানি সবাই কলেমা পড়ে। কিন্তু মুখে উচ্চারণ তো কলেমা ইমান হবে না। মুখে উচ্চারণের সাথে সাথে মানে কলেমার যে আত্মা, কলেমার যে চেতনা, কলেমার যে দৃষ্টি, কলেমার যে হাকিকত, সেটা লাগবে। কলেমার হাকিকত নাই, মুখে কলেমা উচ্চারণ করলো, আমি কলেমা উচ্চারণ করলাম, কলেমার বিপরীতে আমার বিপরীত মতবাদে আমার জীবন। এখন আমি মুখে বললাম আমি রোজাদার, আবার আপনাদের সবার সামনে আমি খাইতেছি, তো এটা কি হলো? হলো না। কারণ রোজার শর্ত হলো সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। এখন আমি আপনাকে বললাম যে আমি আজকে রোজাদার, আবার আপনার সামনে খাইতেছি, তাও কি অন্য হালাল খাবার না, একবারে মদ খাইতেছি, আবার বলতেছি আমি রোজাদার। তাহলে আপনি কি মনে করবেন যে এই লোকে রোজার সংজ্ঞা জানে না? তো এভাবে এখন ইমানদার দাবি করতে হলে ইমানের, রোজার বিপরীত যেমন পানাহার, ইমানের বিপরীত হলো বাতিল মতবাদ, ইমানের বিপরীত হলো কুফরি মতবাদ। এখন আমি ইমানের বিপরীত মত, পদ, জীবন, জাতীয়তা, চেতনা, ইমানের বিপরীত রাজনীতি, ইমানের বিপরীত রাষ্ট্র ব্যবস্থা, আমি সবকিছু ইমানের বিপরীতে আছি, আবার বলতেছি আমি মুসলমান, আমি ইমানদার। ওইটা ওই মত খেয়ে রোজাদার দাবি করার মতে হলো। এখন এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কোন ধর্মের লোক, বাংলাদেশে এটা জিজ্ঞাসা করে না, বাইরে করে। আমি যদি আপনাকে বলি যে আমি সকালবেলা মুসলমান, দুপুরবেলা হিন্দু, বিকালবেলা খ্রিস্টান, রাতের বেলা ইহুদি, তো আপনার কাছে কেমন লাগবে? আনসারটা কি হলো? হলো না। কিন্তু এটাই বাস্তবে চলতেছে। যেমন আমি আওয়ামী লীগ করতেছি, আবার বলতেছি মুসলমান, আমি বিএনপি করতেছি, আমি বলতেছি মুসলমান। এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে যদি ইমানের বিপরীত কিছু না থাকে সমস্যা নাই। আর আওয়ামী লীগ বিএনপির যে নীতি, যে মতবাদ, যে রাজনীতি, যে দর্শন, যে জাতীয়তা, সেটা যদি আমার কলেমার বিপরীত হয়, তাহলে আমি আওয়ামী লীগ করে বিএনপি করে মুসলমান বলা, আর আপনাকে যদি আমি বলি যে আমি ইহুদি ধর্ম পালন করি মুসলমান দাবি করি, এটা তো হলো না, বিপরীত। এভাবে কলেমা বুঝার যে সংকট, ইসলাম বুঝার যে সংকট, কোরআন কারীম বুঝার যে সংকট, মারাত্মক। এখন আমরা মনে করি যে পীর আলেমরা খুব বুঝে, কিন্তু এমন কোন খানকা পৃথিবীতে এখন নাই যেখানে হক বাতিলের দিশা আছে। এমন কোন খানকা নাই, এমন কোন পীরের মুরিদ নাই যে মুরিদগুলা সব বাতিল থেকে মুক্ত, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামে আছে, নাই। এখন কেউ, হ্যাঁ, খুবই কম। এখন আমরা তো খুঁজেই পাচ্ছি না। সেদিন একজন পীর সাহেব বললেন যে আমরা রাজনীতি করি না, রাজনীতি মারামারি কাটাকাটি, ইসলামে রাজনীতি নাই, আমরা আধ্যাত্মিক লোক, তোমরা রাজনীতি করিও না। আসলে উনি কি ইসলাম বুঝছেন? বুঝেন নাই। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ, আধ্যাত্মিক দিকও আছে, রাজনৈতিক দিকও আছে। আকীদাকে ভিত্তি করে আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক সবটা আছে। কেউ যদি বলে ইসলামে কেবল রাজনীতি আছে, আধ্যাত্মিক দিক নাই, সেও বাতিল হবে। কেউ যদি বলে কেবল আধ্যাত্মিক দিক, রাজনীতি নাই, সেও বাতিল হবে। আবার ইসলামের রাজনীতি বলতে কি বুঝায় সেটাও কোনো স্পষ্ট নাই। এখন ইসলামী রাষ্ট্রের নামে যে রাজনীতির কথা বলা হয়, এখানে বাংলাদেশে মওদুদিবাদ, জামাত শিবির, আরো কয়েকটা দল আছে যারা বলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। এখন এই যে শব্দটা, ভাষাটা, এটা ইসলামের রাজনীতি না। ইসলাম মোতাবেক সব চলতে হবে, একবারে ওযু গোসল থেকে শুরু করে, বাথরুম টয়লেট থেকে শুরু করে, খাওয়া দাওয়া সবকিছু ইসলাম মোতাবেক হবে। কিন্তু কোন জায়গায় কিভাবে ইসলামের পদ্ধতিটা কি রকম সেটা বেশ কম আছে। যেমন ইসলাম মোতাবেক আমি মসজিদে ঢুকবো, ডানটা দিয়ে ঢুকবো, কিন্তু বাথরুমে এই মশলা চলবে না,
বাথরুমে আমি বাম পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বের হব, দুইটাই ইসলাম, কিন্তু স্থানভেদে পদ্ধতি বেশ কম আছে। এখন আমি মসজিদে যেভাবে চলবো বাজারে তো সেভাবে চলতে পারবো না, বাজারে চলার পদ্ধতি আর মসজিদে চলার পদ্ধতি এক না। এভাবে মানে রাস্তায় চলার পদ্ধতি আর ঘরে চলার পদ্ধতিও এক না। ঘরেরও বিভিন্ন রুম আছে, আমি যেখানে মেহমানখানা ড্রয়িং রুম সেখানে যেভাবে চলবো আমার বেডরুমে তো সেরকম না। আবার বেডরুমে যেভাবে আমি জামা টামা খুলে চলবো মেহমানখানা সামনের রুমে ড্রয়িং রুমে তো সেভাবে চলা নয়, সব জায়গায় সবটা প্রযোজ্য নয়। ইসলাম মোতাবেক চলবে, আত্মা, জীবন, জগৎ, খাওয়া দাওয়া, চলাফেরা, বিয়ে শাদী, দাফন কাফন, ইসলামের বাহিরে কিছুই নাই। একজন মুসলমানের জন্য ইসলামের বাহিরে কিছু নাই। এখন অমুসলিমের জন্য আসলে ইসলামের দেওয়া দিশার বাহিরে কোনো সঠিক দিশা নাই, কিন্তু কিন্তু সেটার স্থান কাল পাত্র আছে, সেটা কখন কোথায় কিভাবে চলবো সেটা বুঝতে হবে। রাজনৈতিক ময়দান বা রাষ্ট্র ব্যবস্থা যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, সেখানে আমরা আমাদের কাজের পদ্ধতি কেমন হবে, নিজেদের ভিতরে কেমনে কিভাবে হবে, সেটার মানে পদ্ধতি বেশ কম আছে। এখন ইসলামের রাজনীতি অস্বীকার করলে কুফরি হবে, আবার ইসলামের নামে ধোকার রাজনীতি করলেও কুফরি হবে। তো আবার অরাজনৈতিক বললে ইসলাম অস্বীকার হবে, সব বাতিলের দালালি করা হবে। কারণ হচ্ছে যে রাজনীতি জিনিসটা ক্ষুদ্র জিনিস, সাধারণ জিনিস, হলে হলো না হলে নাই, খামখেয়ালি জিনিস নয়। রাজনীতি জিনিসটার ঊর্ধ্বে পৃথিবীতে কিছু নাই। পৃথিবীতে সবকিছু রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক শক্তির পর পৃথিবীকে, জীবনকে, জগৎকে যেটা নিয়ন্ত্রণ করে, যেই শক্তি, এটার নাম রাজনীতি। মানুষ এটা বুঝতে পারে না যে আমাকে কিভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু প্রাকৃতিক শক্তির পর, প্রাকৃতিক শক্তি দিয়ে পৃথিবীতে কি হয়? চন্দ্র সূর্য, উদয় অস্ত, জোয়ার ভাটা, খাওয়া দাওয়া করা, নিঃশ্বাস প্রশ্বাস, বাথরুম, টয়লেট, সমুদ্রের প্রবাহ, বাতাসের প্রবাহ, এগুলো প্রাকৃতিক। এগুলো আল্লাহর সরাসরি বিধান মোতাবেক প্রাকৃতিক ভাবে চলে। কিন্তু পৃথিবীতে যে মানুষের জীবন জগৎ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, মানুষ বেঁচে থাকবে না না থাকবে, সুবিচার থাকবে না অবিচার থাকবে, সত্য থাকবে না মিথ্যা থাকবে পৃথিবীতে কায়েম, মানে জুলুম থাকবে নাকি নিরাপত্তা থাকবে, এগুলো সবকিছু রাজনীতির মধ্যে দিয়ে হয়। এই রাজনীতির মধ্যে দিয়ে কি হয়? রাষ্ট্র হয়। রাষ্ট্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে আইন ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে বিচার ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে সাংস্কৃতিক ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমেই অর্থনৈতিক ব্যবস্থা। আর রাষ্ট্রের মূলে আছে রাজনীতি, আর রাজনীতির মূলে আছে পৃথিবীতে এখন আছে তিনটা বাতিল শক্তি। এখন মানে বাস্তবে আর কি, যেটা থাকা উচিত নয়, থাকা উচিত ছিল অন্য কিছু, কিন্তু এখন রাজনীতির পিছনে থাকে হয় সত্য বা মিথ্যার কোন একটা শক্তি, ন্যায় বা অন্যায়ের কোন একটা শক্তি। বর্তমানে পৃথিবীতে যে রাজনীতি আছে সেটার পিছনে আছে ইসলামের মুখোশধারী, ইসলামের ছদ্মবেশধারী বাতিল ফেরকা, মুনাফিকি ধারা, ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়া, কাদিয়ানি, এরা মুয়াবিয়াত দল, এরা আছে। অথবা রাজনীতির পিছনে আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের মধ্যে যারা খুনি, জালেম, সন্ত্রাসী, গুন্ডা, ডাকাতরা আছে। অথবা আরেকটা শক্তি আছে যেটাকে জাতীয়তাবাদ বলা হয়। জাতীয়তাবাদের মূলে আছে বস্তুবাদ, বস্তুবাদের মূলে আছে নাস্তিকতাবাদ, জাতীয়তাবাদী রাজনীতি। তো বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করে দুইটা রাজনীতি, একটা ধর্মের নামে রাজনীতি, একটা জাতীয়তাবাদী রাজনীতি। দুইটাই মিথ্যার ধারা। এই ধর্মের নামে রাজনীতির অনেকগুলো শাখা, ওয়াহাবি শাখা, হিন্দু শাখা, খ্রিস্টান শাখা, ইহুদি শাখা, কাদিয়ানি শাখা, বৌদ্ধি শাখা, বিভিন্ন ধর্মের নামে রাজনীতি। আর জাতীয়তাবাদী রাজনীতির এটাও শাখা আছে, যেমন সৌদি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমেরিকান জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ, নেপাল জাতীয়তাবাদ, মানে এগুলোর অনেকগুলো শাখা আছে। এগুলোই এখন সবকিছুকে নিয়ন্ত্রণ করে, এমনকি ধর্মকেও। মানে কোন ডিজাইনের ইসলাম থাকবে, ইসলামের নামে আসল ইসলাম না নকল ইসলাম থাকবে, এটা রাজনীতি দিয়ে নির্ধারণ হয়। যেমন আল্লাহ আরবে সৌদি ওয়াহাবিরা যে ইসলাম চালু করছে সেটা ওদের রাজনীতির ভিত্তিতে, ওদের মতবাদের ভিত্তিতে, কারণ রাজনীতির পিছনে আছে মতবাদ।
অরিজিনালি রাজনীতি বলতেও কিছু নাই, রাজনীতির পিছনে মূল মতবাদটা সেটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার হচ্ছে যে রাজনীতি। তো এখন ওরা ওদের ডিজাইনের একটা ইসলাম করছে, ঠিক ইরানের শিয়ারা ওদের ডিজাইনের, ওরা ক্ষমতায় ওদের ডিজাইনের আরেক ইসলাম করছে, আফগানিস্তানের তালেবানরা আরেক ডিজাইনের ইসলাম করছে, পাকিস্তানে ওরা আরেক ডিজাইনের ইসলাম। এইভাবে মানে ক্ষমতায় যে আছে সে তাদের ডিজাইনের ইসলাম করে। ক্ষমতা মানে রাজনীতি, রাজনীতির তো চূড়ান্ত মানে রূপটা ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। তো ওরা ওদের ডিজাইনে ইসলাম বানায়, যুগে যুগে ইসলাম বানায়, ভুয়া ইসলাম কায়েম করে, আসল ইসলাম উৎখাত করে। এজন্য রাজনীতির মতো মারাত্মক নিয়ন্ত্রণকারী শক্তি পৃথিবীতে নাই। এমনকি আমাদের শরীর স্বাস্থ্য রাজনীতি নিয়ন্ত্রণ করে, আমাদের কারো সর্দি, কারো আমসা, এগুলো রাজনীতির ফল। অর্থাৎ সুরাজনীতি থাকলে এটা হতো না। মানে কুরাজনীতির ফলে এই খাবারের বিষ, খাবারের মধ্যে ভেজাল, সারের মধ্যে বিষ, খাবার তৈরিতেও ভেজাল, খাবার মানে বিভিন্ন ভাবে যখন খেতে থাকে তখনও ভেজাল দিচ্ছে, দোকানে যখন আসে মিশায়, তেলের মধ্যে বিষ মিশায়, এগুলো খেয়ে আমরা অসুস্থ হচ্ছি। তো এটাও রাজনীতির ফল। কারণ যদি রাষ্ট্র মানবিক হতো, সরকার যদি মানবিক হতো, তাহলে এই ভেজাল খাবার দেওয়া সম্ভব হতো না। সরকার নিজেই করে, সরকার যে সরকার ক্ষমতা থাকে ওই দলের লোকেরাই ভেজাল গুলো করে, ওদের কোনো বিচার হয় না। তো এভাবে পৃথিবীতে কোনো মানুষ খুনি, জালেম, কাফের হিসেবে তৈরি হয় নাই। আল্লাহ তাআলা সব মানুষকে নিষ্পাপ বাচ্চা, মাসুম করে তৈরি করছেন। একটা শিশু, তো এই শিশুটা কয়দিন পরে চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, রেপিস্ট হয়, গুন্ডা হয়, সান্ডা হয়। এই ছেলেটা কয়দিন পরে কত রকমের শয়তান হচ্ছে, কে বানায়? এটাও রাজনীতির ফল। কারণ রাজনীতির মধ্যে দিয়ে যে সমাজ তৈরি হয়, যে রাষ্ট্র তৈরি হয়, যে আবহাওয়া, পরিবেশ, আবহাওয়া মানে প্রাকৃতিক আবহাওয়া না, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সংস্কৃতির যে আবহাওয়াটা তৈরি হয়, যে কুপরিবেশটা তৈরি হয়, যে মানে মিথ্যা, মানে গুন্ডামির, অমানুষ তৈরি হওয়ার একটা কারখানা তৈরি হয়, রাষ্ট্র সমাজটা একটা অমানুষের একটা মানে খোয়ার হয়। তখন সেখানে সে পরিবেশে গিয়ে সেও আস্তে আস্তে গুন্ডা হইতে শিখে, চুরি করতে শিখে, জুলুম করতে শিখে। গতকালকার একটা রিপোর্ট আছে, এই আমেরিকার একটা কারাগারে, যে কারাগারের মধ্যে খুব দাগি আসামিদেরকে রাখে, যারা বড় বড় খুনি, সাধারণ আসামি না। তো এদের জীবন অ্যানালাইসিস করছে সমাজ বিজ্ঞানীরা, এরা একাডেমিক যারা রিসার্চ করছে, ওরা দেখছে যে এই যে ভয়ঙ্কর সিরিয়াল কিলার, খুনি, ভয়ঙ্কর রেপিস্ট, রেপ করে খুন করে ফেলে, মানে ভয়ঙ্কর, এদের লাইফ হিস্ট্রি করে দেখা গেছে ছোটবেলায় এরা যে পরিবেশে গড়ে উঠছে সেখানে একটা কুত্তা হলো পুড়াইছে, একটা বিড়াল হলো মারছে, একটা মানে ইঁদুর হলো মারছে। মানে ছোটবেলা থেকে ওর পরিবেশটা ছিল হিংস্র, আস্তে আস্তে মন মগজ এরকম হয়ে গেছে। তো এটা যদি আমাদের খেলাফত ইনসানিয়াত প্রণবী যেটা দান করছেন, ছোটবেলা থেকে মানুষ হওয়ার যে পরিবেশ, সমাজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঘর পরিবার, ঘরে পরিবারে, ঘরে বাইরে, সব জায়গায় যদি আল্লাহর হাবিবের হয়ে ইমানি মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার পরিবেশ থাকে, তাহলে সেই শিশুটা সেরকম হবে না। মানুষের ডিফারেন্স আছে। একটা মানুষ ছুরি ধরে আমার মোবাইল নিয়ে যাচ্ছে রাতের বেলা রাস্তায়, তোর কাছে কি আছে দে, নইলে ছুরি মেরে দিব। আর আরেকটা মানুষ, আপনি ট্যাক্সিতে ব্যাগ ফেলে আসছেন, সে গরিব মানুষ, সে রিক্সাওয়ালা, সেটা পাইলে, আপনার ব্যাগ পাইলে সে একদিনে ধনী হয়ে যাবে, 10 লাখ টাকা আছে, সে খুঁজে দেখা গেল যে বাড়িতে পৌঁছায় দিচ্ছে। এই যে দুইটা মানুষের মন মগজের কি ডিফারেন্স, দেহের কোনো ডিফারেন্স নাই, আত্মার, মনের, চিন্তার, চরিত্রের বিশাল ডিফারেন্স। ওই লোক, একজন টেনে আমার থেকে ঘুষ নিচ্ছে, আরেকজন বলতেছে না আমি হারাম খাবো না, আমার ছেলে মেয়ের শরীরে আমি হারাম রক্ত ঢুকাবো না, আমার একটা আখেরাত আছে, আমি কষ্ট করে হলে হালাল ভাবে বাঁচবো। এই দুইটা মানুষের ডিফারেন্স আছে। তো এইভাবে এগুলো সবকিছু নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র দিয়ে। এই ইদানি আপনারা মাদ্রাসার কাহিনীগুলো দেখলে দেখবেন, ওয়াবি কাউমি মাদ্রাসাগুলোতে যা হইতেছে মানে মুখে আনার মতো না, ভয়াবহ। প্রতিদিন এগুলো আসতেছে। তো এখানে কিভাবে মানুষ তৈরি হবে? তো এই জন্য মানে এগুলো কে নিয়ন্ত্রণ করে? এই শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা,
এগুলা সব কিছুর মূলে যে শক্তিটা, যে সেন্টার, যেমন আমাদের বডিকে কে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের বডিকে, আমাদের মন মগজকে ব্রেন নিয়ন্ত্রণ করে। তো এখন ব্রেনটা যদি ডিফেক্টেড হয়, মনটা যদি অসুস্থ খারাপ মন হয়, তার হাত পাও খারাপ পথে চলবে। আর মনটা, ব্রেনটা যদি সুস্থ হয়, তাহলে তার মনটা কারণে হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার জীবনটাও সঠিক পথে চলবে। আমার কাছে সম্পদ আছে, আমি যদি ভালো লোক হই সেগুলো ভালো কাজে ব্যয় হবে। আমার কাছে সম্পদ আছে, আমি যদি খারাপ লোক হই খারাপ কাজে সেগুলো ব্যয় হবে। তো এই জন্য এই যে মানে সেন্সটা, এই যে মূল নিয়ন্ত্রক শক্তিটা, এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় শক্তি রাজনীতি। আর এই রাজনীতির পিছনে, রাজনীতি শব্দ হিসাবে ভালো না খারাপও না, এটা একটা নর্মাল জিনিস। কথা, কথা শব্দটা, কথা সত্য কথা হইতে পারে, মিথ্যা কথা হইতে পারে। আল্লাহ ঠোঁট দিছে, কণ্ঠ দিছে, এখন এটা আমি মিথ্যা কথা বলতে পারি, সত্য কথা বলতে পারি। এখন রাজনীতি শব্দটা ভালো বা মন্দ এটা কিছু না, এটার পিছনের মূল শক্তিটা কি, এটাই নিয়ন্ত্রণ করে। এই রাজনীতি কোন রাজনীতি, এটাই হলো আনসার। এই জন্য মানে বিষাক্ত রাজনীতি মানুষকে বিষাক্ত মানুষ বানায়, বিষাক্ত সমাজ বানায়, বিষাক্ত অন্যায়ের জুলুমের রাষ্ট্র তৈরি করে, মিথ্যার একটা মানে পরিবেশ তৈরি করে। আমাদের প্রেমে জীবন জগৎ চলার জন্য রাষ্ট্র, বিশ্ব, জীবন, আসলে রাষ্ট্র মানে কি মানুষের জীবন, মানুষের জীবনের বিভিন্ন দিক কি, ন্যায় কায়েম থাকবে না অন্যায়, নিরাপত্তা থাকবে না রিস্ক থাকবে, আতঙ্কে থাকবে সবাই, খুন জুলুম অবিচার থাকবে না, জীবনের স্বাধীনতা নিরাপত্তা থাকবে। এমনকি আমার আকীদা নিয়ে, আমার ঈমান নিয়ে আমি চলতে পারবো কি পারবো না, এটাও রাষ্ট্রের উপর নির্ভর করে। অনেক জায়গায় আছে সালাতু সালাম ক্যাম করা দিচ্ছে না, মেরে ফেলতেছে, হামলা করতেছে। এমনকি বাংলাদেশেও এই বিবাড়িয়া একটা জেলা আছে, ব্রাহ্মণবাড়িয়া, সেখানে 12 রবিউল আউয়াল শরীফ আসলে রাস্তাঘাটে ওয়াবিরা বাঁশুরি নিয়ে বসে থাকে, হাজার হাজার, একজন দুইজন না। কেউ যদি ঈদে আজমের জুলুস বের করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সক্রিয় করে, তারা মারি ফেলবে, এবং মারছেও। আমি নিজে আমার চোখের সামনে, আমি বিবাড়িয়াতে আমরা ঈদে আজমের জুলুস চালু করছি 1991-92-93-তে। আমার চোখের সামনে প্রথমে ইট মারলো, আমার সামনে একটা ভাইয়ের মাথা ফেটে জামাটা লাল হয়ে গেল। তো এরকম মানে করতে দিবে না। তো এখন এই যে এগুলো মানে এগুলো কেন হয়, কিভাবে হয়, এগুলোর সাথে রাজনীতি জড়িত, রাজনীতির সাথে মতবাদ জড়িত। এই জন্য পৃথিবীতে আবার আসল ইসলাম আনতে হলে সব মানুষের কাছে হক পৌঁছবে কি পৌঁছবে না। নবী দুনিয়াতে আসছেন, এখন নবীর নাম মোবারক মানে কলেমা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছবে কি পৌঁছবে না, এটারও বাহনও রাজনীতি, এটার বাধাও রাজনীতি। এখন ইন্ডিয়াতে বলতেছে যে আপনারা নামাজ পড়ার জন্য পাকিস্তান চলে যান, বাংলাদেশ চলে যান, এখানে নামাজ পড়া যাবে না। তো এই যে মানে পৃথিবীতে মানুষ এখনো 800 কোটি মানুষ, 200 কোটি মুসলিম দাবিদার, 600 কোটি মানুষ মুসলিম দাবি করে না, ওরা অমুসলিম, ওদের কাছে ইসলাম পৌঁছে নাই, ওরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। কেন? এটার প্রথম বাধা কে? রাষ্ট্রের দেওয়াল। আপনি ইচ্ছা করলে ইন্ডিয়াতে গিয়ে ইসলাম প্রচার করতে পারবেন না, আমি পারবো না এভাবে। এমনকি কেবলাভূমি আল আরব, যেখানে জাহেরি ভাবে ইসলামের স্থানের উঠবে, কিন্তু যেই জায়গাকে উসিলা হিসাবে আসছে, সেখানেও এখন আসল ইসলাম তুলে দিলে জবাই করে দিবে। এখন কেবলাভূমি আল আরবে যদি আমরা বলি যে মুলুকিয়ত হারাম, মুলুকিয়ত নাজায়েজ, মুলুকিয়ত কুফরি, খেলাফত হক, খেলাফত ঈমান, খেলাফতের জন্য কারবালার শাহাদাত, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগেই ফেরেশতাদের সম্মেলন করে বললেন, কি বললেন? আমি আদম আলাইহিস সালামকে দুনিয়াতে কেন পাঠাবো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফত কায়েম করার জন্য আমি পাঠাবো। আর এই আয়াত শরীফটা যদি আমি এখন আল আরবে গিয়ে বলি, আমাকে তখনই ধরে নিয়ে একেবারে সেল, আমি যদি এটা তাফসীর করি, কারণ ওনা খেলাফতের বিপরীত মুলুকিয়ত। এভাবে কারবালায় আমাদের ইমাম কি বলেছিলেন যে ইসলামের নির্দেশ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ খেলাফত, মুলুকিয়ত নয়। ওনাকে কি বলা হলো যে আপনি মুলুকিয়তকে সার্টিফাই করতে হবে, মুলুকিয়তের পক্ষে স্বাক্ষর দিতে হবে, খেলাফতের বিরুদ্ধে আপনাকে স্বাক্ষর দিতে হবে। আমাদের ইমামকে কি বললো কারবালায়? এটাই বললো যে আপনি যদি মুলুকিয়ত কবুল করেন, আপনি সপরিবারে সবাইকে নিয়ে নিরাপদে চলে যাবেন। আর আপনি যদি মুলুকিয়তের বিরুদ্ধে বলেন, খেলাফতের পক্ষে বলেন, আপনাকে এখানে হত্যা করা হবে।
আমাদের ইমাম হত্যা জীবন শাহাদাত মেনে নিলেন, কিন্তু মুলুকিয়ত মেনে নেন নাই, কলেমাকে বাঁচিয়ে রেখেছেন। আসলে খেলাফত মুলুকিয়ত বলতে কি বোঝায়? কলেমার কাঠামো, কলেমার জীবন কাঠামো, কলেমার রাষ্ট্র কাঠামো, কলেমার বিশ্ব কাঠামো, এটার নাম খেলাফত। মানে হকের ধারা জারি থাকার নাম খেলাফত, বাতিলের ধারা জারি থাকার নাম মুলুকিয়ত। রাষ্ট্রীয় ভাবে, সাধারণ ভাবে না, সাধারণ ভাবে জারি থাকা, রাষ্ট্রীয় ভাবে জারি থাকা বেশ কম আছে। এই দেখেন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছিল, এখন ওই শুভেন্দু অধিকারী, অর্থাৎ মানে আগে তৃণমূল কংগ্রেস আর এখন বিজেপি। কংগ্রেস কি হক না মমতা ব্যানার্জি হক? না, হক না, উনিও বাতিল। এখন ওই বাতিল গিয়ে আরো চরম বাতিল আসছে, ওরা ধর্ম নিরপেক্ষ বাতিল, আর হচ্ছে যে ধর্মের নামে উগ্রবাদী বাতিল। মমতা ব্যানার্জি যতদিন ছিল মসজিদে হামলা হয় নাই, মাজারও হামলা হয় নাই, মুসলমানরা নিহত হয় নাই। এখন মমতা ব্যানার্জি যাওয়ার 1 সেকেন্ডের মধ্যে হামলা শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর কিয়ামত শুরু হয়ে গেছে। তো এই তার মানে কি, ইন্ডিয়ার মানচিত্র পরিবর্তন হয় নাই বা আকাশ বাতাস পরিবর্তন হয় নাই, প্রকৃতির রাজনীতির পরিবর্তন হয়েছে। ক্ষমতার মানুষটা, মানে ক্ষমতার মানুষ মিন্স রাজনীতি। আগের সেই কলিমুদ্দিন আছে, শুভেন্দু দাস আছে, আগের সবকিছু রাস্তাঘাট কলকাতায় আছে, কিন্তু এই যে রাজনীতির পরিবর্তন, রাজনৈতিক দলের পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন যে ঘটছে, তো আগের এক রাজনীতি সেটাও খারাপ হলেও এটা আরো অনেক ভয়ঙ্কর, এটা অনেক ভয়ঙ্কর। তো এইভাবে এই জন্য এই তো এখন অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, নাগরিকত্ব চলে গেছে, এবং সারা ইন্ডিয়া ব্যাপী জুলুম চলতেছে, ঘর বাড়ি পোড়া দিচ্ছে, বাড়িঘর দখল, জমি জমা দখল, দোকানপাট দখল, মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর ক্যাম্পে গিয়ে থাকতে বলতেছে, অনেক ধরনের জুলুম। এগুলো কিসের কারণে? সবটাই মানে কুরাজনীতির, বিষাক্ত রাজনীতির, ধর্মের নামে রাজনীতির বিস্ফল। ধর্ম মানে ধর্ম নয়, অধর্ম। তো আসল ধর্মের রাজনীতি আছে কি? ইনসানিয়াত, মানবতা, আল্লাহ হাবিবের দান। আল্লাহ তাআলা নিজেকে রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস ঘোষণা করেছেন, নবীর নাম মোবারক দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, সব মানুষের জন্য রহমত, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার দাতা, কেন্দ্র, উৎস। এইভাবে আমাদের ইসলামের দেওয়া একটা রাজনীতি আছে, সেটার নাম মানবতা রাজনীতি, যেটা মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, যেমন অক্সিজেন আল্লাহ সবারে দিচ্ছেন, সূর্যের আলো সবার, কিন্তু এটাকে ব্লক করছে। এভাবে প্রেনবী দুনিয়াতে শুভাগমন করেছেন, সত্য দান করছেন, জ্ঞান দান করছেন, কিন্তু প্রেনবীর শুভাগমনের আলোটা, রহমত হেদায়েতের আলোটাকে ব্লক করা হয়েছে। যেমন এখন সূর্য উঠলে অনেক সময় দেখা যায় আধার, যখন অমাবস্যা হয় বা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ হয়, অথবা মেঘে ঢেকে যায়। এভাবে কুফরের মেঘ, মুলুকিয়তের মেঘ প্রেনবী দান করছেন, 30 বছর সেটাকে এগিয়ে নিয়েছেন সাহাবায়ে কেরাম। 30 বছর পর মুয়াবিয়াবাদী মুলুকিয়ত, বস্তুবাদী মুলুকিয়ত, কলেমার বিপরীত মুনাফিকের মুলুকিয়তটা আবার আসল ইসলামকে পাল্টিয়ে ফেলছে, ভুয়া ইসলাম কায়েম করছে, এবং প্রেনবীর দেওয়া হেদায়েতের রহমতের আলো সারা বিশ্বে ছড়ানোর আগেই ব্লক হয়ে গেছে। এখন আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, এখন আমি যদি ইনার গলা চেপে ধরি, ইনি অক্সিজেনের উপায়ে মারা যাবেন। আসলে অক্সিজেনের অভাব নাই, কেউ ব্লক করছে কারণে। এইভাবে হেদায়েত ব্লক করা হয়েছে, এই রাষ্ট্রশক্তি দিয়ে ব্লক করা হয়েছে, ভুয়া ইসলাম দিয়ে ব্লক করা হয়েছে, এবং আরো অনেক অন্যান্য বিভিন্ন ধর্ম দিয়ে, বিভিন্ন মতবাদ দিয়ে সব মানুষ আর প্রেনবীর মধ্যে দেওয়াল তৈরি করছে। মানুষ আর প্রেনবীর মধ্যে দেওয়াল করা মানে মানুষ আর আল্লাহর মধ্যে দেওয়াল তৈরি করা। আল্লাহ তাআলাও বলেছেন, মা গাররাকা বিরাব্বিকাল করিম, কি জিনিস, কোন পর্দা, কোন দেওয়াল, কোন ব্লক, কিসে তোমার আমার মধ্যে এই ব্যারিকেড দিল, কে তোমাকে আমার হতে বাধা দিল, আমার প্রেমের হতে বাধা দিল, কে? এই জিনিসটার অনেক আনসার আছে। একটা মানে শক্তিশালী আনসার হলো, মানে মূলত আনসার বাতিল, কিন্তু সেটার কার্যকরী শক্তিটা হলো মুলুকিয়ত। স্কুলে গেলে একটা বাচ্চা শিখতেছে আমি বাঙালি জাতি, আরব জাতি, বাংলাদেশি জাতি। আসলে রাষ্ট্রই তাকে কাফের বানাচ্ছে, অমানুষ বানাচ্ছে, শয়তান বানাচ্ছে। তাকে শেখানো উচিত ছিল মুসলমান হলে আমি মুসলিম জাতি, আর মানুষ হিসাবে আমি মানব জাতি।
আমার জাতীয়তা, আমার অস্তিত্ব, আত্মপরিচয়ের ভিত্তি দেশ, রাষ্ট্র, ভাষা, গোষ্ঠী, লিঙ্গ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কোনো বস্তু পূজা করি না, একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলার নামে আমার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, রহমতে, হেদায়েতে আমার জীবন। এটা না শিখাই তাকে শিখাচ্ছে আমি বস্তুবাদী। তো এই বাঙালি জাতীয়তাবাদ, এটা ভাষাগত জাতীয়তাবাদ, আওয়ামী লীগের জাতীয়তাবাদ, বিএনপির জাতীয়তা, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, এগুলো সবগুলা বস্তুবাদী মতবাদের শাখা। ঠিক সৌদিরা ওরা ওখানে শিখায় আমি সৌদি জাতি, আমার জাতীয়তার ভিত্তি সৌদি গোত্রবাদ। সে তো সৌদি গোত্রে জন্মগ্রহণ করে নাই, তো ওই জাতীয়তা কিভাবে দাবি করে যে আমি সৌদিদের গোলাম? কুত্তার গলায় বেল্ট লাগায়, বেল্ট লাগায় মালিকের নাম লেখে। তো ওরাও সৌদি লেখে যে ওরা সৌদি মামলুক, অর্থাৎ সৌদি গোত্রের ওরা গোলাম, দাস হিসাবে। এটা সবাই সৌদি জাতীয়তা শিখায় এইভাবে। মানে মানে এই জন্য অরাজনৈতিক হওয়া, এটা মানে জীবন জগতের নিয়ন্ত্রণ, ক্ষমতা সব বাতিলের হাতে ছেড়ে দেওয়া, ইসলামকে, মানবতাকে, জীবনকে, অধিকারকে, স্বাধীনতাকে কবর দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া।